হাসিনার দূষণ আমাদের প্রশাসনে, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সব জায়গায় এই খুনি শেখ হাসিনার লেসপেন্সার এবং দোসররা এখনো বিরাজমান। আমরা দেখেছি ইসকনের মতো একটি জঙ্গি সংগঠন এই দেশে বিশৃঙ্খলা করার পায়তারা করছে এবং আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন বাংলাদেশের প্রশাসনের নাভি আমাদের সচিবালয় আগুন দেওয়া হয়েছে। এটা আমাদের বুঝতে বাকি নয় এই আগুন কারা দিয়েছে। এই আগুন দিয়েছে খুনি শেখ হাসিনার যারা দোষর প্রশাসনে রয়েছে তাই আগুন দিয়েছে। পরিষ্কার বলি সরকারকে, আপনি শক্ত হাতে তদন্ত করে খুনি শেখ হাসিনার দোষরদের কঠোর হাতে বিচার করতে হবে এবং অতি তাড়াতাড়ি খুনি শেখ হাসিনা সহ সমস্ত খুনি এবং দুর্নীতিবাজদের কঠিন বিচার আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হলো, আজকে দেশে সংস্কার চলছে, সংবিধান সংস্কার হচ্ছে। আজকের যুব মজলিসের সমাবেশ থেকে আমি পরিষ্কার দাবি করছি, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এক সময় ছিল, ওটাকে বাতিল করা হয়েছে। এবার যখন সংবিধান সংস্কার করা হবে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। সংবিধানে এমন একটি ধারা সংযোজন করতে হবে, এই বাংলাদেশে যখনই কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে, সকল এই কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল বলে গণ্য করা হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা চাই আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ।